খেয়াল করছেন ব্যাপারটা? পড়াশোনা যে হবে, স্কুল কদিন খোলা থাকছে, এর মানে আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। আমরা প্রথম চেষ্টা করছি ছুটিকে কিছু কমায় নিয়ে আসা যায়। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধ হবে, কারণ আমরা বিচ্ছিন্নভাবে করলে হবে না। কিন্তু দুঃখজনকভাবে এটা সত্য, যেখানে আমাদের 65,500 স্কুল আছে, সেখানে 32,000 স্কুলের প্রধান শিক্ষক নেই। আর এই 32,000 শিক্ষকের যদি পদোন্নতি হয়, তাহলে 32,000 নতুন শিক্ষক নিয়োগ করতে পারবো। আমাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না পাশ করার পরে, বিশাল পোস্ট তৈরি হচ্ছে সেখানে। আমার যদি পড়াশোনা স্কুলে হতে হয়, একদম এসেনশিয়াল শর্ত হচ্ছে আমাদের কন্ট্রাক্ট আওয়ার। একটা শিক্ষক একজন ছাত্রের সঙ্গে কতটুকু সময় দিতে পারছেন, এই কন্ট্রাক্ট আওয়ার নির্ভর করছে এর উপরে। প্রথমত নির্ভর করে কতদিন স্কুল খোলা থাকে। আপনারা দেখেন ক্যালেন্ডারে 365 দিনের মধ্যে আমার স্কুল খোলা থাকছে কয়দিন? টোটাল সংখ্যাটা কত? 180। খেয়াল করছেন ব্যাপারটা? পড়াশোনা যে হবে, স্কুল কদিন খোলা থাকছে, এর মানে আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। আমরা প্রথম চেষ্টা করছি ছুটিকে কিছু কমায় নিয়ে আসা যায়। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধ হবে, কারণ আমরা বিচ্ছিন্নভাবে করলে হবে না। 2 নম্বর প্রসঙ্গ হচ্ছে আমাদের যে শিক্ষকরা রয়েছে, আমি দেখতেছি আমাদের একজন শিক্ষককে শিক্ষা বহির্ভূত বিভিন্ন কাজে বিভিন্ন মন্ত্রণালয় কাজে লাগাচ্ছে, যেন মানে শিক্ষাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা চেষ্টা করতেছি এখন এটিকে চিহ্নিত করে এই বিষয়টাকে রোধ করা যায়। আমাদের শিক্ষকের সংখ্যার স্বল্পতা আছে। আমাদের অনেকগুলো স্কুল খুব ভালো চলে, কিন্তু সেই স্কুলগুলো কোনগুলো যেখানে একজন ভালো প্রধান শিক্ষক রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এটা সত্য, যেখানে আমাদের 65,500 স্কুল আছে, সেখানে 32,000 স্কুলের প্রধান শিক্ষক নেই। এবং আপনারা কিন্তু অনবরত এগুলো পত্রিকাতে রিপোর্ট করছেন, এবং আপনারা যে আমাদের দুর্বলতাগুলো পত্রিকাতে তুলে ধরেন, আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি সবসময় এগুলোর খবর রাখি, এবং সেগুলোকে আমি তখনই রেফার করি আমার উপযুক্ত কর্মকর্তার কাছে যে বিষয়টাকে নজর দেওয়ার জন্য। তাহলে এই যে এত শিক্ষক নেই কেন? শিক্ষক নেই জন্য আমরা পদোন্নতি দিতে পারি না। কেন পদোন্নতি দিতে পারছি না? কারণ একটা মামলার জন্য বিষয়টা আটকে আছে। ফলে আমি মনে করি একটা জনগুরুত্বপূর্ণ মামলা এবং দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এবং এইটার জন্য যেন দ্রুত এটা নিষ্পত্তি করা যায়, আমি আমার সাধ্য মতো যা করা সম্ভব তাই করছি। কিন্তু তা আমি করতে পারি, আমার 32,000 স্কুলের প্রধান শিক্ষক পদোন্নতি পাবেন। যে শিক্ষকরা সারা জীবন সহকারী শিক্ষক হিসেবে কাজ করে অবসরে যাচ্ছেন, পদোন্নতি পাবেন। আর এই 32,000 শিক্ষকের যদি পদোন্নতি হয়, তাহলে 32,000 নতুন শিক্ষক নিয়োগ করতে পারবো। আমাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না পাশ করার পরে, বিশাল পোস্ট তৈরি হচ্ছে সেখানে। তাহলে কি হলো, আমি যদি ছুটির দিনগুলো কমিয়ে শিক্ষার খোলার দিনগুলো বাড়াতে পারি, আমি যদি শিক্ষককে শিক্ষা বহির্ভূত কাজে যুক্ত না রাখতে পারি, আমি যদি আমাদের শূন্য পদগুলো পূরণ করতে পারি, এবং আরেকটা মানে গদির উপর বিষ পোড়া বলে, সেটা হচ্ছে এই যে ইন জেনারেল আমরা যদি গড় করি, গড়ে আমাদের শিক্ষক ছাত্রের অনুপাত স্যাটিসফ্যাক্টরি, সেটা বিলো 1:30। কিন্তু বাস্তবে ফাঁকি আছে। ফাঁকিটা হচ্ছে এইখানে যে শহরাঞ্চলের স্কুলগুলোতে তুলনামূলক শিক্ষকদের সংখ্যা বেশি এবং গ্রামাঞ্চলে কম। এবং সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে এই জন্য যে তদ্বির, এবং এটা প্রিভেন্ট করা যে একটি কষ্টকর বিষয়। আমরা চাচ্ছি শতভাগ অনলাইন বদলি করে এই বিষয়টাকে একটা শৃঙ্খলাতে নিয়ে আসা, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এইভাবে নির্দেশ দিয়েছেন যে আপনাদের এই বিষয়টাকে এইভাবে করা উচিত। তাহলে আপনার প্রশ্ন যদি ফিরে আসে আমি আবার, যে আমরা কি করলাম 1 বছরে, আমরা এইগুলো করার চেষ্টা করছি। আমরা টোটাল ফোকাস নিয়ে আসছি সাক্ষরতার প্রতি, আমরা অন্য কিছুকে বাদ দিচ্ছি, এবং সাক্ষরতা বাড়ানোর জন্য যে বাধাগুলো রয়েছে এই বিষয়গুলোকে আমরা অপসারণ করার চেষ্টা করছি, যেন আমরা সফল হতে পারি। মাননীয়